নমস্কার, আমি তিরঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এবং আজ বলবেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। শুনুন তার কথা। দাদা, কি নিয়ে মিটিং? এই মুহূর্তে কর্পোরেশনের পরিস্থিতি কি? না, আমাদের গত যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পর থেকে আমরা কর্পোরেশন চালাচ্ছি, কিন্তু কর্পোরেশনে আমরা দেখছিলাম যে কাউন্সিলর হোক বা বড় চেয়ারম্যানদের ওদের নিজের অফিসে বা নিজের জায়গায় অসুবিধা হচ্ছিল। সেটা আমাকে বারবার জানাচ্ছিল, তো কেউ ফোনে জানাচ্ছিল। তো সেই জন্যই আমি মিটিংটা ডেকেছি, কার কী অসুবিধা হচ্ছে, বড় চেয়ারম্যানরা বুঝতে পারছে না কেন, বড় চেয়ারম্যানদের অসুবিধাটা কী হচ্ছে সেটা জানার জন্য ডেকেছি। বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না এবং এই মুহূর্তে কাউন্সিলররা সেভাবে অ্যাক্টিভও হচ্ছেন না। এটা কি যারা শাসক দল যারা এসছে তাদের জন্য অসুবিধা হচ্ছে? না, প্রথমত হচ্ছে এখন প্রশাসন নিজেরাই কাজ করছে, কাজ তো প্রশাসন নিজেই করছে। বিভিন্ন জায়গায় যেমন স্যানিটারি ডিপার্টমেন্ট বলুন, জল বলুন, বিভিন্ন জায়গায় যে কাজগুলো, যেগুলো মানে কাউন্সিলররা হয়তো আসতে পারছে না বা কাউন্সিলরদের কী অসুবিধাটা হচ্ছে সেটাই মুখ্য বিষয় হচ্ছে জানার জন্য। একটা বিষয় হচ্ছে যে কর্পোরেশন রয়েছে 2027 পর্যন্ত নিয়ম অনুযায়ী, ততদিন কর্পোরেশনে যারা ছিল তারা কাজ চালাবে। সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, মানে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? দেখুন, এখন থেকে তো মানে এক্ষুনি তো আমি বলতে পারবো না কিছু, কারণ আমি আলোচনা করে কাউন্সিলরদের অসুবিধাটা জানবো। প্রথমত কী অসুবিধা হচ্ছে, অসুবিধা মানে সেগুলো জানার জন্য, সেগুলো যদি আমরা সলভ করতে পারি তো নিশ্চয়ই ভালো হবে। আর যদি সেই জায়গায় সমাধান না বেরিয়ে আসে, পরবর্তী পরিস্থিতি দেখা যাবে। আমরা কথা বলার চেষ্টা করব। কাউন্সিলরও উপস্থিত হয়েছেন। বলছি, দাদা, কি অসুবিধা হচ্ছে কাজ করতে, যে নিয়ে মিটিং হচ্ছে, যে সমস্যাটা কি হচ্ছে কাজে? সমস্যা ফাইল আসছে না মেয়র কাছে, প্লাস আপনার আমাদের বড়োগুলোতে বলেছিল আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম, বুড়োতে ছেলেদিকে বসতে দিচ্ছে না, যখন তখন যে পরে স্লোগান চলছে। তো একটা পরিবেশ কাজের যদি থাকে তাহলে তো ভালোই হয়। আমরা চাই যে পরিবেশ ভালো থাকুক, আমরাও নিশ্চয়ই যাব। দেখুন, দল আজকে ক্ষমতাচ্যুত হয়েছে, আগামী দিনে যে এই দলই সারা জীবন কি থাকবে? তো সেই কথা মাথায় রেখে আমরা বলবো যে গঠনমূলক আলোচনা করে যেটা করণীয় সেটা করা উচিত। একদমই তাই। আমরা চেয়ারম্যান অমর চ্যাটার্জি উপস্থিত হয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, এই মুহূর্তে কর্পোরেশনের পরিস্থিতি কি, মানে কিভাবে চলছে বা চলতে অসুবিধা হচ্ছে? চলতে অসুবিধার কোনো ব্যাপার নেই, সিও নেই, কমিশনার সাহেব নেই, ওই জন্য একটু অসুবিধা আছে। বাকি তো মেয়র কাজ করছে, কাউন্সিলররা কাজ করছে। যে কাউন্সিলরের মন কাজ করার নেই তারা কাজ করছে না। আমাদের তো কোনো অসুবিধা, আমাদের আগেও সার্টিফিকেট দেওয়া কাজ ছিল, বোর্ড মিটিং ডাকা কাজ ছিল, আমরা এখনও সার্টিফিকেট দিয়ে যাচ্ছি, বোর্ড মিটিং করে যাচ্ছি। এছাড়া তো আমাদের এখন কোনো ক্ষমতা ছিল না, আগেও ছিল না, এখনও নেই। এখন আমরা দিব্যি মানুষের সঙ্গে মিশে মানুষ যে আসছে তার উপকার করে যাচ্ছি। মানে এমন কিছু কাউন্সিলর আছে যাদের কাজ করার ইচ্ছে নেই এরকম? সেটা তো সমাজের এটা নিয়ম, তো যে এক শ্রেণীর মানুষ থেকে কাজ করবো না, অথচ শুধু নাম চাই। তো সেই ব্যাপারেই আজকে আমাদের এই মিটিং। আমাদের এখানে জিজ্ঞেস করতে হবে, তার যদি অসুবিধা থাকে সে ছেড়ে দিই। নিয়ম অনুযায়ী তো 2027 পর্যন্ত কর্পোরেশন আছে এবং আপনারা আপনাদের পদে আসীন আছেন। সেই জায়গাতে ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? ভবিষ্যৎ দিয়ে বাজে যে আমাদের তো আর কেউ বলছে না যে তোমরা ছেড়ে দাও, বা আমাদের তো আর কেউ বলছে না যে এরকম ব্যাপার আছে আপনাদের কাজ করতে দেবো না। ওরাও চাইছি কাজ করতে, আমরাও চাইছি কাজ করতে, সুস্থ এবং সুন্দরভাবে কাজটা হোক। এই যেমন আজকে হটনট ভাঙছে, ভালো রাস্তা চওড়া হবে, এটাও তো আমরাই চেয়েছিলাম, এখনও চাইছি আমরা, এখনও হচ্ছে। এতে তো কোনো বিজেপি বাঁধা দিচ্ছে না, আমাদেরও কারোর বাঁধা সৃষ্টি করার প্রয়োজন নেই। আমাদের নেতারাও কেউ আজ আর বাঁধা দিতে পারবে না, পাচ্ছে না। তো সেই জন্য সুন্দর হবে শহর, যৌথভাবে কাজ করলে প্রচেষ্টা ভালো হবে, আসানসোল শহরের উন্নয়ন। সেই জায়গায় রেজিনেশনের গল্প উঠে আসছে? না, রেজিনেশনের গল্প ব্যাপার নয়। যদি সব কাউন্সিলর মনে করে যে আমরা কাজ করতে পারছি না বা আমাদের অসুবিধা হচ্ছে, সেটা কোথায় অসুবিধা হচ্ছে সেটাই জানার জন্যই আমাদের আজকের এই। একদমই তাই। কাউন্সিলরদের কোথায় অসুবিধে তার জন্যই কিন্তু মিটিংয়ে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান থেকে শুরু করে মেয়র সকলেই। এবং তার সঙ্গে যে বিষয়টা উঠে আসছে যে যদি ভালো কাজ হয় সেখানে কর্পোরেশনের পক্ষ থেকে কোনো বাধা নেই, তৃণমূলের পক্ষ থেকে কোনো বাধা নেই। এবং বিশেষত হটনরোড নিয়ে যেটা বললেন চেয়ারম্যান অমর চ্যাটার্জি, হটনরোড ভাঙার পরিকল্পনা হয়েছে এবং সেখানে বিজেপিও এগ্রি রয়েছে, তৃণমূলও এগ্রি রয়েছে। অতএব গঠনমূলক কাজে কোনো বাধা নেই এবং এই মুহূর্তে রেজিনেশনের কোনো বিষয় নেই। তবে কাউন্সিলররা যদি জানান যে তারা কাজ করতে পারছেন না, তাদের কাজে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো চিন্তাভাবনা করা যাবে। এবং সেই নিয়েই কিন্তু এক বিশাল এবং খুব জরুরি বৈঠক শুরু হয়েছে আসানসোলে। এখন দেখার ভবিষ্যৎ কী হয়, কাউন্সিলররা রিজাইন দেন নাকি না 2027 পর্যন্ত কর্পোরেশনে যে পদে আসীন ছিল সেই পদে থাকেন।